আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে যে কোনো দোকান থেকে ধারাবাহিকভাবে কেনাকাটা করতে নাই। ধারাবাহিকভাবে কেনাকাটা করলে কি হয় যে আপনি যখন শুরুর দিকে কোনো একটা দোকানে কেনাকাটা শুরু করবেন তখন ওই দোকানদার আপনার হচ্ছে গিয়া ট্রাস্টটা পাওয়ার জন্য সে হচ্ছে আপনারে ভালো দিবে, অনেক সময় কম রাখবে, যৌক্তিক দামের চাইতে কেনা দামে রাখবে, কম রাখবে, জিনিস ভালো দিবে, দেখা গেছে যে মানে ওজন ঠিকঠাক মতো দিবে। যখন আপনি তার ধারাবাহিক কাস্টমার হয়ে যাবেন, আপনি যখন একটা ট্রাস্ট তৈরি হয়ে যে এই লোক তো সঠিক, এই লোকের কাছ থেকে তো নিতে হবে, এত কোনো ফটকাবাজি করে না, তখন হচ্ছে খেলাটা শুরু করবে আর কি। তখন দেখা গেছে যে সে যখন বুঝবে সেই কাস্টমার তো হালাই তো আমার অনেক মানে কী পার্মানেন্ট হয়েছে আর অন্যদিকে যাইবো না, তখন সে আল্লাহ চেষ্টা করবো ভালোর সাথে মাঝে মাঝে 2 নম্বর জিনিস দিয়ে দিতে চেষ্টা করবো, যে ওজনও একটু কম হইলেও যেন মানে চালাই দিতে পারে আপনার সাথে। এছাড়া হচ্ছে গিয়া মানে দিয়ে দিবে মিলে ছেলে মানে। তো সেই জন্য কি করতে হয় গ্রামে বা অথবা যে গ্রামে না যে কোনো জায়গাতেই হচ্ছে দোকান মাঝে মাঝে চেঞ্জ করে দেখতে হয়। এমন না যে ওই দোকান ছেড়ে দেওয়া, কিন্তু মাঝে মাঝে অন্য দোকানে গিয়েও যাচাই করে দেখা যে দাম ঠিকঠাক আছে কিনা, উনি বাড়াই ফেলতেই পারে। তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে আমাদের সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দাদা, ওনারা হচ্ছে সাংবাদিকতা করেন, ইউটিউব সাংবাদিকতা, বিদেশ থেকে সাংবাদিকতা করেন। তো সেক্ষেত্রে ওনারা অনেক প্রয়োজনীয় ভালো ইনফরমেশনও দেন, কিন্তু রিসেন্টলি ওনারা যা শুরু করছে, তো ওনারা এরকম ভাইবা নিছে যে কাস্টমার তো হালারা মানে পারমানেন্ট, এগুলা খারাপ দিলেও খাইবো, ওজনে কম দিলেও খাইবো, টিয়া বেশি নিলেও খাইবো, মানে যেমনিতে এমনি খাইবো। তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে গিয়া কিছু মানে আজগুবি তথ্য দেওয়া শুরু করছে। ওনারা খুব ভালো কাজ করছে মাঝখানে, তো ওনাদের সাংবাদিকতা নিয়ে অনেক মানুষ প্রশংসাও করে, কিন্তু রিসেন্টলি যারা শুরু করছে যে পিনাকি ভট্টাচার্য, সে বলতেছে যে ও স্বাধীনতা যুদ্ধের সময় শুধুমাত্র 2000 লোক মারা গেছে। তো এটারে নামাইতে নামাইতে পরে শেষ পর্যন্ত বলেই ফেললে কিনা যে স্বাধীনতা যুদ্ধে কোনো লোক মারাই যায় নাই, বা 1971 সালে কোনো যুদ্ধই হয় না, এরকমই বলা শুরু করে কিনা। কেননা স্বাধীনতা যুদ্ধে যে 2000 লোক মারা গেল, উনি যে কথা বলল 30 লক্ষ থেকে 2000 আনছে। আমরা যদি দেখি যে 1971 সালে যখন স্যারেন্ডার করছে পাকিস্তানি বাহিনী, ওইখানে 97,000 সেনাবাহিনীর সেনা সদস্য হচ্ছে স্যারেন্ডার করছে। তাহলে কি 97,000 সেনা সদস্য বাংলাদেশে তারা ঘাস কাটছে? তাদেরকে ঘাস কাটার জন্য আনা হয়েছে এত বড় বড় ট্যাঙ্ক, এতগুলো সুসজ্জিত মানে সেনাবাহিনী সদস্য। এছাড়া আরও অনেক সদস্য ছিল দেশের মধ্যে, আরও অনেক বাহিনী ছিল, আলবদর, আল শামস, রাজাকার, এরাও অনেকটা ইয়ে করছে। আর যে আমরা যে এই রায়ের বাজার, বদ্ধভূমি, এছাড়াও আরও বিভিন্ন গণকবরগুলো আছে, এক গণকবরে দেখা গেছে যে ওরা হচ্ছে গিয়া হাজার হাজার লোক এখানে খাড়াইছে। তো এই তথ্যগুলো কি বল বা হচ্ছে যুদ্ধ যে হয়েছে এটা কি বল? তাহলে দেশের যদি 2000 লোক মারা যাওয়ার মতোই হবে, তাহলে দেশের হচ্ছে গিয়া 11টা সেক্টরে ভাগ করতে হয়েছে কেন? তাহলে তো যেই জায়গাতে ঝামেলা হয়েছে ওই জায়গাতে যুদ্ধ করলেই হইতো। তো যা মনে চায় তা বলে দিলে, যা মনে চায় তা হচ্ছে কাস্টমারে দিয়ে দিলে খাইয়ে ফেলবে, এইটা ভাবাটাও হচ্ছে অনেকটা যৌক্তিক না এটা। কেননা এটা করা উচিত না। কেননা আপনারা তথ্য দেন, কিন্তু আপনারা এইভাবে আজগুবি তথ্য দিলে মানুষ কিন্তু আসলে আপনাদের মানে এইগুলো খাইয়া বমি করবে, ঠিক আছে? কেননা দেশে মুক্তিযুদ্ধ হয়েছে হয়তো 30 লক্ষ থেকে সংখ্যা, মানে ওই ব্যাপারে নিয়ে আলোচনা করা যেতে পারে যে কম বেশি কিনা, যে 2000 কালকে বলবেন হই নাই, ঠিক আছে? আর হচ্ছে মানে পিনাকি দাদা, উনি দেখলাম রিসেন্টলি কথা বলার সময় যা আসে মুখ দিয়া, মানে একজন সাংবাদিক মানুষ পুটকিতে আঙ্গুল দেওয়া, এই সেই এগুলো বলা যায় কিনা? তো ভাই যা মুখ দিয়ে আসে তা বলেন না, যা মুখ দিয়ে আসে তা বললে যা দোকানদার হিসেবে যা হচ্ছে কাস্টমার দিলেই সে হচ্ছে খাবে না। সে যদি যাচাই করে দেখে অন্য দোকানে যে আপনি তারে কর্তা দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার দোকানদারি বন্ধ হয়ে যাবে।